গুড মর্নিং। আজকে সকালটা শুরু করছি ময়দা মাখানো দিয়ে। তো পাখিদের খাবার দিতে যাব, তো তার আগে ভাবলাম ময়দাটা একটু মাখিয়ে রেখে যাই, তাহলে বেশ একটু অনেকটা সময় ধরে রেস্ট পাবে ময়দাটা, তাহলে ভালো হবে পরোটাগুলো। তো কালকের থেকে ছেলে বলছিল বারবার আলু পরোটা করে দিতে, কালকেই বানাতে বলছিল। তো আমি বললাম আজকে তো ওটসটা হয়ে গেছে বানানো, তো আজকে ওটসটাই খা, কালকে বানিয়ে দেবো। আর এখানে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আলু পরোটায় তো আলুটা মাস্ট লাগবেই। আর এখানে পুরো ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি ময়দাটা। আর এখানে একটু লবণ দিয়েছি, একটু কালো জিরে, আর একটু হচ্ছে চিনি, আর হচ্ছে ঘি। তো এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি। তো চলুন পুরো ময়দাটা মাখানো কমপ্লিট করি। এক হাতে এরকম তো ক্যামেরা ধরে ময়দা মাখানো যাবে না, তাই না? তো ময়দাটা মাখানো কমপ্লিট করি, তারপরে চলুন সংসারের সমস্ত কাজকর্ম টুকিটাকি যা করব সবটা শেয়ার করার চেষ্টা করব। আর এখন এটা মাখিয়ে বাইরে যাব পাখিদের খাবার দেওয়ার জন্য। তারপরে উঠান ঝাঁট দেখি, আজকে মনে হয় কাপড় কাচতে হবে না, জানি না, আবার হয়ে যেতেও পারে, কাপড় বেরোতেও পারে, বলা মুশকিল। কারণ ছেলে কখন কোনটা নোংরা রাখে বোঝা মুশকিল। তো চলুন, এটা এক হাতে মাখাতে পারছি না, এখন একটু জল লাগবে। তো ওই তো জলটা রয়েছে, তো আমি দিতে পারছি না। এই তো এ হাতে দিয়ে জলটা দিলে নোংরা হয়ে যাবে বাটিটা। তো আগে ময়দাটা মাখানো কমপ্লিট করি, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বৃষ্টি হচ্ছে না, আজকে মেঘলা আছে, বেশ মেঘলা ওয়েদারে গরম গরম আলু পরোটা বেশ লাগবে। তো চলুন আগে রেডি করি তো ময়দাটা, তারপরে আসছি। তো এই দেখুন ময়দাটা মাখানো হয়ে গেছে, আর এটা এখন আধা ঘন্টা রেস্টে দেবো। তো চলুন এখন বাইরে যাব, বাইরের কাজগুলো কমপ্লিট করে আসি। আয় আয় আয়। তো ভাতটা এখানে নিয়েছি, আজকে এখনও স্ট্যান্ডে লাগালাম না, কারণ বাইরে সেরকম কাজ নেই আজকে আর। বাবা আয়। তো এই তো ওরা ঘোরাফেরা করছে, তো ভাতটা দিয়ে দিলাম, এখন ওরা সবাই একে একে আসবে। আয় 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 আয়। বাবা আজকে কথা মনে হচ্ছে কারো কানেই যাচ্ছে না। আসছে আসছে, একে একে আসবে, ঠিক আসবে সবাই, একে একে সব ল্যান্ড করছে একে একে। তো ওরা খাবার খায়, আর আমি কিছু সময় ধরে বসে দেখি, সে অফ ক্যামেরা হোক আর অন ক্যামেরাই হোক, ওরা আসে একে একে উড়ে খাবারের জন্য। আমার বেশ ভালো লাগে, আর এটা আমি বসে বসে এনজয় করি। কি সুন্দর। এই তো কাক আসছে, তো কিছু কিছু কাক, বাবার এই কাকটা কি কালো, কত বড়। আর একটাও আসছে, তো উড়ে গেল। বাবা ওই এই কাকটা না, এই কাকা করবে, আর এরা ভয় না, ভাতটা খেতেই পারবে না। এ অপেক্ষায় আছে যে কখন নেব, এর নেওয়া হয়ে গেলে তারপরে পাখিগুলো আরামসে খাবে। এই তো একটুতেই ওরা ভয় পেয়ে যায়। এখনো কিন্তু ওই বিল্ডিংয়ে অনেকগুলো পায়রা বসে আছে, তো ওদের মনে হয় এখনো খিদে পায়নি, এত তাড়াতাড়ি হয়তো খাবে না ওরা। তো চলুন ওরা এখন খেতে থাক, আর আমি আমার কাজগুলো কমপ্লিট করি। বেশি আওয়াজ করব না, আওয়াজ করলে ওরা ভয় পাবে। চলুন এখন উঠানটা ঝাঁট দেবো। আজকে সেরকম কাপড় আছে খুব কম, দু একটা আছে, দেখি কাচলেও কাচতে পারি। আর কালকে রাত্রেবেলায় ঝড় বৃষ্টি সব একসঙ্গে হয়েছিল, তো ওই জন্য ছেলের জুতোগুলো নিয়ে এসেছি, এগুলো কেচে দিতে হবে। আর এরকম অবস্থা। আমার এদিকটাতে একটা সে লম্বা টানা ইয়ে ছিল, ব্যানার ছিল, তো সেটা আমি সরিয়ে দিয়েছি। আর ওইখানে মাটির চুলোগুলো রেখেছি, এই দেখুন মাটির চুলোগুলো ওইখানে রাখা আছে, ব্যানারটা ছিঁড়ে ওইটা দিয়ে ঢেকে রেখেছি। আর হচ্ছে এই জায়গাটা ফাঁকা রেখেছি, বুঝেছেন? এই জায়গাটা ফাঁকা রেখেছি, কালকে ঝড় এমন হয়েছে এই শিলটাও ফেলে দিয়েছে। তো এই জায়গাটা ফাঁকা রেখেছি, যদি রান্না করি এই দিকটাতে ওভেনটা মানে সিলিন্ডারটা বসাবো, ওভেন তো রয়েছে, তো তারপরে রান্না হবে। তো আমার এখানে কুচিনাটা নষ্ট করে দিয়েছে, এটা আমার কুচিনা। বাবা কি ভারী, তো এত ভারী জিনিস এটা নষ্ট করে দিয়েছে, মানে উল্টিয়ে পড়ে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলুন এটা আবার সাইজ করে ঠিক করে দিলাম। আর হচ্ছে এখানে রান্না এখন হচ্ছে না, শীতের সময়তে করলে করা যাবে। তো এখন উঠানটা ঝাঁট করে নিই। আর ওই তো ওরা খাচ্ছে, খাক, অসুবিধা নেই।
চলুন পরে আসছি। তো এখানে এই দেখুন লাল শাক, নিনজা টেকনিক, এটা বলে নিনজা টেকনিক। তো এটা আমার মনে হয় সেই পাথর নিয়ে করে না, দোকানে থাকে, পাথরটাকে কি করে, পাথরের থেকে ময়লাগুলো নোংরাগুলো সরিয়ে নিয়ে আসার জন্য। তো এটা এইভাবে করে, এটা কিন্তু এখন শাক দিলে হবে না, আর একটু মাটিটা শুকাতো, তারপরে মাটিগুলোতে চলে যাচ্ছে সব। তো এইভাবে একটু মাটিটাকে মানে আলগা করে দিতে হচ্ছে। আলগা করে দেওয়ার পর এটা যদি একটু শুকাতো না, তারপর যদি আলগা করতে, তাহলে কিন্তু ঠিক হতো। এইভাবে হবে না। তো তারপরে এখানে শাক লাগাতে হবে। এই দেখুন সবই মাটি চলে গেল, কিচ্ছু করার নেই। তো পুঁই শাকগুলো কিন্তু বেশ হয়েছে এখন, পুঁই শাকগুলো কিন্তু খুবই সুন্দর এখন হয়ে উঠেছে, দেখা যাক হবে নাকি। আর কালকে এখানে এই গাছের মধ্যে না, মানে এই কলমি শাকের মধ্যে কিন্তু অনেক ইয়ে ছিল, ঘাস ছিল, তো সেগুলো সব উঠিয়ে নেওয়া হয়েছে। আর এদিকটাতে এই দেখুন শাকের বীজ, তো এখন এই লাল শাকটা ছড়িয়ে দেওয়া হবে, জানি না হবে কিনা, দেখা যাক। তো এটা কিভাবে হবে, এটা এখন দিতে হতো না। তো এই তো শাক, একটু সরষের দানা মনে হচ্ছে, আমাকে একটু দাও, আমি একটু দিই। এক জায়গায় পড়ে না, খুব অল্প অল্প মারতে হবে, দাও আমাকে একটু। তো দেখা যাক, নিজে হাতে করে শাকের বীজ আমাকে একটুখানি দিচ্ছে, শাকের বীজ ছড়িয়ে দিচ্ছে। তুমি তো পুকুর পার করে দেবা, তো দেখা যাক শাক হবে নাকি, ইনশাল্লাহ। নেই তো একটুখানি, তো ইনশাল্লাহ শাক হলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু লাল শাক ছিল কিন্তু, দেখতে পেয়েছেন লাল লাল দেখা যাচ্ছে। তো এটা ছড়ানো থাকলো, আমার মনে হয় এখন, জানি না হবে কিনা, আল্লাহ জানে, আল্লাহ ভরসা। তো চলুন। হবে না কত বলো কেন, হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিল্ডিংটা আমার ছোট শ্বশুরের, তো ওই বিল্ডিংয়ের ওখানে ওই তো পুঁই শাকের মাচা উঠেছে তারের মধ্যে দিয়ে। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি এটা তো আমাদেরই, তুমি নিয়ে চলে আসো, আমরা খেয়ে নেবো। আর এখানে আমাদের দেখুন, এখানে কত কচুর শাক, কিন্তু এই কচুর শাকগুলো না আমরা খাই না, কারণ এগুলো নোংরা টোংরা ফেলে, সবাই থুতু ফেলে ঘরের ভিতর থেকে, আর অনেক নোংরা, ওই জন্য এগুলো খাওয়া যায় না। কিন্তু ইচ্ছা আছে আমাদের এই যে সজনে গাছ, এই তো সজনে গাছের একদিন ইয়ে খাবো, ওই কি যেন শাক, ওই পারে কচুর শাকগুলো কিন্তু নেওয়া যাবে জানো, ওই পারে যে কচুর শাকগুলো আছে না, ওই সাইডে, ওই যে বাড়ি হচ্ছে ওইখানে, ওই কচুর শাকগুলো কিন্তু আমার মনে হয় ভালো হবে, কারণ ওগুলো তো আর ইটা খায় না, মানে নোংরা টোংরা হয় না, জানি না, হতেও পারে নোংরা। তো পুকুরের জলটা দেখেছেন কতটা, এই দেখুন পুকুরের জল, দেখুন পুকুরের জল পুরো ভরে গেছে, আর মাঠটা পুরো সবুজে সবুজ হয়ে আছে, ধান চাষ হয়েছে আবারও নতুন করে, আর পাট আছে মাঝে মাঝে দেখছি, ছাউনিগুলো দেখা যাচ্ছে। ওখানে প্রতি মঙ্গলবার এখানে হাট বসে, কাপড়ের হাট। তো চলুন, এগুলো সব দেখা আছে আপনাদের বোরিং লাগবে। তো এখন যাব আমি রান্নাঘরে, ময়দাটা মাখানো রয়েছে, আমার উঠান ঝাঁট হয়ে গেছে, আর পাখিরাও খেয়ে চলে গেছে, আর কিছু ভাত এখনো রয়ে গেছে, আবার ওরা পরে আসবে, এসে খাবে। তো ফ্যান চালিয়ে আমি একটু বসেছিলাম ভিডিও ছাড়ার জন্য। ও একটু বৃষ্টিও পড়ছে, বৃষ্টি আসবে মনে হয় আজকে। তো চলুন, এই যে গাছগুলো ঝুলছে না, কত ভালো লাগছে তাই না। চলুন রান্না করে যা, অনেকটা লেট হয়ে যাবে ব্রেকফাস্ট বানাতে, 8টা তো বেজেই গেল। এখানে কাঁচা লঙ্কা নিয়ে এসছে, আর হচ্ছে ধনেপাতা, টমেটো, তো এগুলো আমার প্রয়োজন ছিল, ওই জন্য এটার জন্য বসেছিলাম আমি, এটা শেষ হয়ে গেছিল। তো চলুন এখন ঝটপট করে আলু পরোটা বানিয়ে নিই। তো এখানে দেখুন কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো, ধনেপাতা এগুলো সব নিয়ে এসেছিলো, তো সেগুলো আমি বসে বসে কেটে নিচ্ছিলাম। আর আমার পায়ে ব্যথা আছে না, পাটা না ডাক্তারে বলেছিল ভাঁজ না করতে, তো সেই জন্য দেখছিলাম হাজব্যান্ড বকাবকি করছিল, কিছু করার নেই। আমার মানে রান্নাঘরে না জায়গাটা খুব কম, আর ছোট্ট রান্নাঘর, সেরকম জায়গা নেই বলে আমি যে দাঁড়িয়ে কোনো সবজি কাটবো সেটাও কাটতে পারি না, আমাকে বসে সেই সবজিটা কাটতে হয়। তো ইচ্ছা আছে রান্নাঘরটা মনের মতো করে সাজানো, জানি না আল্লাহ মালিক জানে কবে হবে, তবে সেই ইনশাআল্লাহ হবে, একদিন হবে, জানি না সে দিনটা কবে। তো চলুন এখন এগুলো আমি সব সবজিগুলো, মানে এই যে লঙ্কা পেঁয়াজগুলো কাটাকাটি করে নিচ্ছি, এখন আমি পুরটা বানিয়ে নেব। তো ফাইনালি এখানে আলুর পুরটা আমি রেডি করে নিয়েছি,
আর যদি আপনারা আলু পরোটার রেসিপিটা চান তো অবশ্যই এক কমেন্টে জানাবেন, একদিন আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আর শেয়ার করিনি। আর এখানে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, তো সেটা আর একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের আলু পরোটার জোগাড়। তো এখন এখানে আমি বেলে নেব, তারপর এখানে রাখবো, তারপরে ঘিয়েতে এই তো ঘি দিয়ে সেঁকে নেব। তো চলুন আগে এটা রেডি করি, দেখি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের শেয়ার করছি। আপনারা সবাই কম বেশি জানেন কিভাবে বানাতে হয়। আর এইসব খাবারগুলো আমরা আগে প্রচুর পরিমাণে খেতাম, এখন আর খাই না, বানানো হয় না। শুধু ছেলে বলল তাই, তা না হলে কিন্তু এটা আর বানাতাম না। তবে আলু পরোটা কিন্তু একটু মোটাই হয়। আর এখানে এর ভিতরে অল্প করে আমি আরেকটু লেয়ারটা বড় করে নিই, আরেকটু এটা চওড়া করে নিচ্ছি। তো এটার মধ্যে আমি এবার দেব আলুর পুরটা। তো আলুর পুরটা না খেতে খুবই টেস্টি হয়েছে। আলুর পুর যদি খেতে টেস্টি হয় তাহলে কিন্তু পরোটাটাও খেতে ভালো হবে। কি বলা? তো এই তো এবার এটা আমি ভালো করে ফোল্ড করে নেব, এইভাবে ভালো করে মুড়িয়ে নেব। এই দেখুন ভালো করে আলতো হাতে এটা পুরটা দিয়ে আমি আলু পরোটাটা বানিয়ে নিচ্ছি। তো চলুন আগে ভাজা কমপ্লিট করি, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে বেশি হবে না, 4-5টা হবে। তো চলুন আবার পরে আসছি। এখন আলু পরোটা রেডি করছি, মানে এখন ভাজা চলছে। আর এখানে রয়েছে ঘিটা, তো অল্প অল্প করে ঘি দিচ্ছি। ঘিয়ে ভাজলে ভালো লাগে, ভয় লাগছে ঘি আছে, এটা উল্টাতে আস্তে আস্তে আলতো হাতে উল্টাতে হবে। এই তো এটা সুন্দর ফ্রাই হয়ে গেছে, আর পুরোটা ঘি দিয়ে ফ্রাই করেছি। অলরেডি এখানে হয়ে গেছে একটা, আর এই একটা। তো চলুন, খুবই সুন্দর মুচমুচে ভাজা হয়েছে। ওপরে দেখুন উপরটা ভালো একটা ক্রিসপি আছে, আর ভিতরে আলুর পুর রয়েছে। তো এটাও ভাজা কমপ্লিট। এই তো লোভনীয় আলুর পরোটা। এই দেখুন আর একটা পরোটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ছেলেকে দিয়েছি, ছেলে খাচ্ছে। আর এখানে আবারও বানাতে দিয়েছি। তো এগুলো একটা থেকে দুটো এনাফ, বেশি একদমই খাওয়া যাবে না, পেট ভরে যাবে। তো চলুন এটাও ভাজা কমপ্লিট করি। আর আলু পুরটা আমি একটু বেশিই দিয়েছি, আর বানানো হয়ে গেছিলো বেশি করে, ওই জন্য। তো উল্টাতে একটু ভয় ভয় লাগছে। এই তো তেলটা মানে ঘিটা ছিটকাবে, ওই জন্য গায়ে পড়বে, সেই জন্য। তো এটাও সুন্দর করে আমি ভেজে নেব। আর মানে চারিদিকটা কিন্তু চারিদিকে দেখতে পেয়েছেন, একটুকু ভালো বার হয়ে যায়নি। মানে অনেক সময় দেখা যায় ফেটে বার হয়ে যায় আলুর পুরটা। আর এটা না কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, মানে এই যে পুর বানানোর পর। আর এটা আলুর পুরটা মানে ভিতরে দেওয়ার আগে, ময়দার ভিতরে আগে ফোল্ড করার আগে কিছু কাঁচা লঙ্কা কুচি দেওয়া হয়েছে। আর ওগুলো তো দেইনি, কারণ এগুলো ছেলে খায় না কাঁচা লঙ্কাটা, ওই জন্য ছেলেকে দেওয়া হয়নি। আর এখানে আমি খাবো, হাজব্যান্ড খাবে, তো ওই জন্য এখানে কাঁচা লঙ্কার পুরটা দেওয়া হয়েছে। কাঁচা লঙ্কাটা মুখে পড়লে বেশ ভালো লাগবে। আর এটা কিন্তু দই, টক দই, সস আর কাঁচা আমের ওই যে ঝাল আচার, এগুলোর সঙ্গে কিন্তু খুব ভালো যায়। তো আমার কাছে আজকে দইটা নেই, কালকে যেহেতু দুধ দেয়নি, তো ওই জন্য আজকে খাবো হচ্ছে এটা সস দিয়ে। আর খাবো আমের আচার, কাঁচা আমের যে তেল আচার রয়েছে ওইটা দিয়েই খাবো। কত সুন্দর হয়েছে দেখুন, খুবই লোভনীয়। নেই কারণ কালকে যে শাক ভাজাটা আর মাছ এগুলো রয়েই গেছে, তো ওই জন্য অতটা রান্নার চাপ নেই। এই ব্রেকফাস্টটাই আজকে হেভি হয়ে যাচ্ছে। দুপুরে শুধু ভাত বসাবো, আর সংসারের কাজগুলো করব, ঘর মুছতে হবে, কাপড় কাচতে হবে, এগুলো তো রয়েছেই। তো ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি। আর আলু পরোটা বুঝতেই পারছেন, এখানে ওই যে আমের আচারটা নিয়েছি, মানে এটা ঝাল আচার, আর একটু সস, পেঁয়াজ, আর এখানে রয়েছে আলু পরোটা। এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট। তো এখানে এই ওভেনটা ভালো করে একটু পরিষ্কার করছি, মানে ডিপ ক্লিন যেটা বলে, তো সেটাই করে নিচ্ছি। আর এখানে একটু বেকিং সোডা, আর একটু এই তো লেবুর রস, একটু লিকুইড, থালা মাজা লিকুইড, এগুলো সব দিয়েছি।
তো থালা মাজা লিকুইড এগুলো সব দেওয়া হয়েছে। তো এরপর এগুলো দেখছি হালকা হালকা করে মানে একটু ঘষতে হবে, তা নাহলে উঠবে না। হচ্ছে বললামই তো বেকিং সোডা আর লেবুর রস, তো এগুলো দিয়ে এটা পরিষ্কার করা হচ্ছে। চলুন দেখি কতটা ক্লিন হয়, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চেষ্টা করছি ডিপ ক্লিন করা, এটা অনেকদিন হয়ে গেছে। তো অনেকটা সময় পর ক্যামেরাটা অন করলাম, আর এখানে আফরিন এসছে। আফরিন প্রায় দিনই আসে কিন্তু ভিডিওতে আসে না, আর আমি ভিডিও করিও না। তো আজকে ভাবলাম আফরিনে একটু ভিডিও করি, তো একটু হাই করে দাও। হাই বলো, এরকম হাই বলো, তুমি কালকে দেখতে পাবা, বলো। তো আফরিন আসলে কি করে ফোন দেখে, আর আমাদের ওই যে গ্যাংটকের ব্লগগুলো আফরিনকে দেখাচ্ছিলাম। সেই যে বরফ থেকে আমরা পড়ে যাচ্ছিলাম, সেই বরফের ভিডিওগুলো দেখে না আফরিন দেখছিল, বলছে ফুবু তুমি কই, আমি কাঁদছিলাম, সেগুলো দেখছিল। তো আফরিন এখন এখানে বসে আছে, অনেকটা সময় এসছে। আফরিন বেশিক্ষণ থাকে না, ওর মন মর্জি, কোনোদিন 5 মিনিট, কোনোদিন 10 মিনিট, কোনোদিন আধা ঘন্টা। এই তো আফরিন হাই করেছে। তো বলো, কিছু বলো, তুমি বলো আমার কেমন লাগে সেটা বলো। বলো ভালো লাগে, বলো খুব ভালো লাগে, জোরে বলো। তুমি এটাই তো তুমি কালকে দেখতে পাবা ভিডিওতে, তোমাকে জোরে বলো। ভিডিওটা খুব ভালো লাগবে, বলো আমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, বলো। তুমি যেটা বলবা তুমি সেটা এই ফোনে দেখতে পাবা। বলো। মানে আফরিন সেরকম, ওর মা ওকে ফোন দেয় না, ও আমাদের বাড়ি এসে একটা আধটু ফোন আমারটা নেয়। তো মানে ওই যে ফোন সম্পর্কে আইডিয়া আফরিনের অতটা নেই, তবে এক আধটু হয়তো দেখে। ও যে ভিডিওর কি জিনিস সেটা আমাদের আলিনা বোঝে, লাভও বোঝে, কিন্তু আফরিন বোঝে না এখনো। ওই জন্য আফরিন বুঝতে পারছে না ব্যাপারটা কি, যে আমি যে ওকে বলছি পরের দিন তোকে আবার দেখতে পাবি এই ভিডিওতে, ও সেটা বুঝতে পারছে না। আগামীকাল যখন এই ভিডিওটা পোস্ট হবে, আফরিনকে দেখা যাবে, তখন আফরিন বুঝতে পারবে যে আফরিনকে দেখা গেছে এখানে, তাই তো। কথা বললে ভাত খাবে না, পুকুর বাড়িতে আসলে ওকে যদি চিপস দেওয়া হয়, তারপর আইসক্রিম দেওয়া হয়, ওইগুলো খাবে, কিন্তু ভাত খাওয়ার কথা বললে আফরিন খাবে না। দুধটা কালকে দেয়নি, আজকে দিয়েছে, মনে হয় 1 কিলো দুধ রয়েছে। এই তো দুধটা এখন আমি জাল বসাবো। আর ঘি নিয়ে এসছে, তো দুধটা পড়ে যাবে বলে ভয় লাগছে আমার, এইখানে রাখি। আর এখন আমি ঘর মুছে উঠলাম, আর অলরেডি এখানে ঘি রয়েছে। আর এখানে এই তো এখন ঘি নিয়ে আসছে আবারও, এটা মনে হয় 1 কিলো কত 700 না কত বলছে আছে। হ্যাঁ এখন আর জাল দিতে হবে না। তো এই তো ঘিটা 1 কেজি 700 আছে বলছিল। তো ঘি দিয়ে আমাদের সব রকমের খাবার খাওয়া হয়, ওই জন্য ঘিটা বেশি ফোড়াই। কারণ বিরিয়ানি পোলাও না, তার সাথে এগুলো ছাড়াও ঘিয়ে পরোটা, তারপরে ঘি দিয়ে ডিম পোচ, এগুলো ছেলে পছন্দ করে। তো রান্না হয়ে গেছে, আর এখানে তো শাক আর হচ্ছে মাছের ঝোল রয়েছে, আর নিচে গরম ভাত করেছি, আর এগুলো তো কালকে ছিল। তো এই হচ্ছে আজকে রান্না বান্না, ঘর মোছা হয়ে গেছে। আর এটাই দেখুন অনেকটা উঠে গেছে, ডিপ ক্লিন করা হয়েছে, অনেকটা সময় ধরে ঘষা মাজা করা হলো। তো এগুলো উঠে গেছে, আর এগুলো এখানে শুকাতে দিয়েছি। আর এখানে বেসিনটা একটু পরিষ্কার করার চেষ্টা করলাম, অনেক বছরের আগেকার, এগুলো উঠছে না কিছুতেই, তবু যতটুকু পারলাম পরিষ্কার করলাম। তো চলুন দুধটা এখন জাল বসাবো, তারপরে এবার গোসল করব। আর এখন এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরিঝিরি। তো চলুন বাইরে যাব, কাপড় ওয়াশে দিয়েছি, কাপড়গুলো কাচবো। পর ক্যামেরাটা অন করলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, মনে নেই ভিডিওটা অন, মানে ক্যামেরা অন করা হয়নি। আর এখানে পাখিদের ভাত দিয়েছি দুপুরে, তো দুপুরে খাবারটা দেখানো হয় না, তো এখন ওরা খাচ্ছে। আজকে মনে হলো একটু ক্যামেরাটা অন করি। আর এখানে তো কাপড়গুলো সব ভিজা রয়েছে, মেলে দিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট। এখন একটু রেস্ট করব, আর একটু এডিটও করব। আর এই তো রান্নাঘর পরিষ্কার হয়ে আছে, সমস্ত কিছু মোছা কমপ্লিট করে নিয়েছি। তো একেবারে আপনাদের সঙ্গে সন্ধ্যাবেলায় কথা হচ্ছে। তো রাত্রিবেলা এখন ডিনারে মুড়ি মাখা চলছে, এখানে সরিষার তেল দিয়ে মুড়ি, তার সঙ্গে আছে কাঁচা ছোলা, আর আছে ডাল চানাচুর। তো আমার তো ঘুম পাচ্ছিল, এডিট করছিলাম, ভিডিওটা শেষ করা হয়নি। বিরিয়ানির সেন্ট আসছে মনে হচ্ছে, শুধু ওনাকে বিরিয়ানির সেন্ট আসছে। তো আমার তো বিশাল ঘুম পাচ্ছিল এডিট করতে করতে। আর এখানে আছে এগুলো ছোলা, এগুলো কাঁচা ছোলা, আর এটা হচ্ছে ভাজা ছোলা। তো আমি খাবো, একটু খিদে পেয়েছে, আবার আমার ঘুমও আসছে খুব। তো চলুন একটু মুড়িটাই খাবো। এবার দিচ্ছি চানাচুর। এত কিছু দিলে তাহলে তো আমরা হেলদি হয়ে যাবো, তাই না? পুরো মোটা হয়ে যাবো। এত কিছু যদি চানাচুর খাওয়া হয় রোজ রোজ, অটোমেটিক শরীর ফুলে যাবে।
এত আওয়াজ করতে নেই। তো এইবার যাচ্ছে এর ভিতরে বাদাম, মুড়ির সঙ্গে এত যদি মুড়ির মশলা পড়ে, এটা হচ্ছে চীনা বাদাম যেটা ভাজা, এটা আমার জন্যই আনা, আর আমি খাই অল্প কয়েকটা করে খাই, কিন্তু আমার ঘুম পাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। চলুন আবার কি, আবার হচ্ছে কিশমিশ, তাহলে তো ঘুমটা ভেঙেই যাবে এবার। তো রাতের ডিনারটা মনে হচ্ছে এবার জমে যাবে, মুড়ি মাখা। চলুন খাওয়া কমপ্লিট করি। তো এখানে আবার একটু আমও কেটে নিয়ে এসেছি, আমটা খেতে ইচ্ছা করছিল দেখে। তো কখন কি খাই খাবার উল্টো পাল্টা কিছু বুঝতে পারি না। কটা কাঁচা লঙ্কা নিয়ে আসলাম, মুড়ির সঙ্গে খেতে টেস্টি লাগবে। তো চলুন, এটা হচ্ছে আমাদের আজকে রাতে ডিনার। তো ভিডিওটা আজকের মতো এতটুকুই ছিল, আর সামনে আসছি না, প্রচুর ঘুম পাচ্ছে, খেয়েই ঠুস করে ঘুমিয়ে পড়বো। কাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। গুড নাইট, আল্লাহ হাফেজ, টাটা। Thank you. Goodbye. Allah Hafiz.